আপনারা হয়তো কখনো এরকম ম্যাগি রেসিপি বানাননি, অনেক ম্যাগি রেসিপি হয়তো বানিয়েছেন কিন্তু এরকম তড়কা বালি ম্যাগি রেসিপি আপনারা হয়তো কোনোদিনও বানাননি। একবার অবশ্যই বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। আমি আজকের রেসিপি কেমন বানিয়েছি সেটি দেখা যাক। এর জন্য কড়াইয়ে প্রথমেই দিয়ে দেবো তেল, দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এদিকে ভাজতে এদিকে একটি হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি রসুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ জল দিয়ে এটিকে ভালো করে আমাকে থেঁতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন থেঁতো করা হয়ে গেছে রসুনগুলো। ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের রসুনটিকে থেঁতো করে নিতে হবে। এবার এই রসুনটিকে আমি দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটিই হলো তড়কা, তার জন্য এই ম্যাগিটির নাম তড়কা বালি ম্যাগি। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলেই কিন্তু মশলা আমাদের কষানো রেডি হয়ে যাবে। এবার 2 কাপ মতো জল দিয়ে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে 3 প্যাকেট মতো ম্যাগি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ম্যাগি এখানে ইউজ করবেন। ওই ম্যাগিতেই যে মশলাগুলো থাকে সেই 3 প্যাকেট মশলা আমি ব্যবহার করছি। এবার এগুলিকে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট পর দেখুন সেদ্ধ হয়ে গেছে ম্যাগি আমাদের, একদম রেডি হয়ে গেছে তড়কা বালি ম্যাগি। খেতে জাস্ট অপূর্ব হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এরকমভাবে ম্যাগি। সকালে টিফিনে কিন্তু এটি খেতে জাস্ট অপূর্ব লাগে। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন।